হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো জলি এলএলবি 3 সিনেমা নিয়ে, যেটা পরিচালনা করেছেন শশী কাপুর এবং যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই জলি, অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি। তো সিনেমাটা নিয়ে কথা বললে শুরুতে বলবো যে সিনেমাটা একটা ভালো গল্প নিয়ে তৈরি করা একটা সিনেমা, কিন্তু এই সিনেমাটা আরও ভালো হতে পারতো, এমন একটা সিনেমা। তো শুরুতেই বলি যে এটা জলি এলএলবি সিনেমার একটা তৃতীয় কিস্তি সিনেমা, যেটা প্রথম গল্পগুলোর সাথে এটাতে কোনো মিল নেই, সেকেন্ড গল্পের সাথে কোনো মিল নেই। এটা একটা আলাদা গল্পকে কেন্দ্র করে তৈরি করা সিনেমা। আর এটা যেহেতু দুইটা জলি এলএলবি সিনেমা ভালো ব্যবসা করেছে, সেই হিসেবে এটা আরেকটা গল্প যেখানে দুই জলিকে একসাথে তৈরি করা হয়েছে একই কেস লড়ার জন্য এবং একই কন্টেন্ট বা একই গল্পকে ভিত্তি করে। এবং সিনেমাটা ভারতের একটা আন্দোলন, কৃষকদের যে আন্দোলন, তাদের জমি রক্ষা নিয়ে, এইসব নিয়ে আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি করা সিনেমা। এবং ওই আন্দোলন থেকে ইন্সপায়ার হলেও ওই আন্দোলনের সাথে তেমন কোনো সম্পর্ক নেই সিনেমা। তো এই সিনেমাতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং গজরাজ রাও। আর বাকি যারা রয়েছে, যেমন অমৃতা রাও, সে দীর্ঘদিন পরে এখানে এই সিনেমাতে অভিনয় করেছে, কিন্তু তার ক্যারেক্টারে সিনেমাতে তেমন কোনো প্রভাব নেই। অথবা অন্যান্য ক্যারেক্টারের কথাও যদি বলি, তাহলে কোনো ক্যারেক্টারের তেমন কোনো প্রভাব নেই। আর একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু একটা কোর্ট ড্রামা, সেই হিসেবে জলি এলএলবি যারা প্রথম সিনেমাটা দেখেছেন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিল আরশাদ ওয়ারসি এবং বোমান ইরানি, তাদের যে কোর্টরুম ড্রামাগুলা, তাদের যে ডায়লগবাজি, তাদের যে ওকালতির বিভিন্ন টেকনিক, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে সেই হিসাবে এই জলি এলএলবি 3তেও সেই রকম একটা প্রখর আইনজীবীকে আমরা দেখতে পাওয়ার জন্য আশা করেছিলাম, যেহেতু দুইজন এক সাইডে হয়ে একজন আইনজীবীর বিরুদ্ধে মামলা লড়ছেন। কিন্তু সেই হিসেবে তার একটা এন্ট্রি আমরা দেখি ওই রকম দুর্দান্ত, কিন্তু তারপরে কি ক্যারেক্টারগুলো দমিয়ে যায়, মনে হয় যে একটা লোকাল উকিলের সাথে সেই দুর্দান্ত লন্ডনের প্র্যাকটিস করা উকিল হেরে যায়, এই রকম। তো সিনেমাতে যে গল্পটা আসলে, সেই গল্পটা ভালো গল্প এবং তাদের উপস্থাপনা, তাদের যে কথাবার্তা বলা, সেগুলো একটা মেসেজ দেওয়ার মতন এবং মোটামুটি ইমোশনাল কানেক্ট হওয়ার মতন একটা সিনেমা। তো সিনেমাটা প্রেজেন্টেশন ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো ভালো, কিন্তু এই সিনেমাটা কেন অ্যাভারেজ গল্প সে সম্পর্কে আমি বলবো যে দেখেন, এই সিনেমাতে লড়াইটাই হয় কাদের? লড়াইটা হয় অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি, এরা দুইজনে মিলে একটা এরকম একটা লোকের বিরুদ্ধে লড়াই করে, যার 38,000 কোটি টাকা রয়েছে এবং যার হাতে জেলা ম্যাজিস্ট্রেট, জেলার পুলিশ বা থানা পুলিশ এবং বিভিন্ন ব্যবসায়ীর প্রভাব রয়েছে এবং আন্তর্জাতিকভাবেও তার একটা কি লবিং রয়েছে। তো সেই রকম একটা লোক যখন টক্কর দিবে কোনো লোকাল উকিলদের সাথে, সেখানে তো সে সিনেমার শুরুতেই তাদেরকে পকেটে পুরে ফেলার কথা, অথবা তাদেরকে প্যাকেট করে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন কাজ সে করতে পারতো। কারণ তার হাতে শুধু প্রশাসন আর টাকা না, এর সাথে বিদেশি লবিংও রয়েছে, সে অনেক কিছু করতে পারত। জলি এলএলবি প্রথমটাতে বোমান ইরানি কিন্তু আরশাদ ওয়ারসিকে একদম হ্যাস্তন্যস্ত করে ফেলে এবং বলা যায় যে কপালের জোরে আরশাদ ওয়ারসি বোমান ইরানির সাথে জিতে যায়। সেই জায়গায় সে যখন বোমান ইরানির সাথে জিতে, সেটা সিনেমার জন্য, দর্শকদের জন্য এবং কি ওই ক্যারেক্টারের জন্য বিশাল কিছু। কেননা যেখানে বোমান ইরানির সাথে লড়াটাই, হারুক বা জিতুক যাই করুক, লড়াটাই একটা লোকাল উকিলের জন্য অনেক বিরাট কিছু, সেই জায়গায় সে জিতে গেছে এবং সেটা কত কৌশলে, কত কষ্টে, সেটা কি একটা দেখার মতন বিষয়। তো সেই জায়গায় এইখানে যে নেগেটিভ সাইডের ক্যারেক্টার গজরাজ রাও, তার ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা সব আরও বেশি। তো সেই জায়গায় তাকে যদি কেউ ডিফেট করতে যায়, সেইখানে সে গজরাজ রাও উল্টো তাদেরকে, লোকাল লোকজনদেরকে, লোকাল যারা উকিল রয়েছে তাদেরকে কীভাবে প্যাকেট করে ফেলবে, সেইটা আগে দেখানো দরকার ছিল। তারও পরবর্তীতে আস্তে আস্তে গল্প আরও জটিল থেকে জটিলতর হলে, তারপরে আস্তে আস্তে সেই লন্ডনের প্র্যাকটিস করা উকিল সে কীভাবে এগুলোর সাথে আরও কেসটাকে জটিল করে ডিফেট করার চেষ্টা করবে এবং তার নেগেটিভ ক্যারেক্টারের যে গজরাজ রাও, তাকে সে ডিফেন্ড করার চেষ্টা করবে। সেই ব্যাপারগুলো আরও জটিল থেকে জটিলতর হলে কীভাবে ক্লাইম্যাক্সে চলে যায় এবং গল্প পিকে যায়, তারপরে যে কোনো পক্ষে হারুক জিতুক সেটা দেখাক, এরকম একটা গল্প কিন্তু দেখাতে পারতো। কিন্তু সেটা দেখাতে গেলে এর একটা ওয়েব সিরিজ বানালে সবচেয়ে বেটার হতো আমার কাছে মনে হয়। কারণ এই সিনেমাতে কিন্তু প্রায় আড়াই ঘন্টার একটা সিনেমা জলি এলএলবি 3, কিন্তু এখানে দেখেন তারপরেও আমার কাছে মনে হয়েছে যে তাদের যে কম্পিটিশন
তাদের যে উকালতির ব্যাপারগুলা গল্প এগিয়ে নিয়ে গিয়ে এটাকে আরও জটিল করে ফেলা, অথবা এই গল্পের উকালতিগুলো আরও টাইট করে আরও সুন্দর করে দেখানো, সেটা তাও তারা দেখাতে পারেনি 2.5 ঘন্টার একটা সিনেমা হওয়ার পরেও। সেই জন্য মনে হয়েছে যে এই যে তাদের যে 2 উকিল একসাথে হয়ে একজন লন্ডনের উকিলের সাথে কোর্ট ড্রামা করা, সেগুলোর জন্য আরও স্পেস দরকার ছিল, আরও সময় দেওয়া দরকার ছিল। কিন্তু তা না করে তার কথাবার্তা এরকম হয়ে গিয়েছে যে প্রথম এক পক্ষ কিছু বক্তব্য দেয়, তারপরে আর এক পক্ষ কিছু বক্তব্য দেয়, তারপরে সিনেমা শেষ। তো একজন লোকাল উকিল সে যেভাবেই হোক একটা লন্ডন থেকে আসা উকিলের সাথে এত সহজেই মামলা শেষ করতে পারে না, সেটা সে যাই করুক। এখানে আসলে তাদের যে কোর্ট ড্রামাগুলো সেটা আসলে আমার হিসেবে জমা নাই, সেটার জন্য আরও সময় দরকার ছিল। আর যেহেতু তারা এটা 2.5 ঘন্টাতেও করতে পারেনি, সেই হিসাবে এটা একটা ওয়েব সিরিজ বানালে সবচেয়ে বেশি ভালো হতো, অথবা এই গল্পটা ভিন্ন কোনোভাবে উপস্থাপন করতে পারতো। কিন্তু এখানে যেভাবে করেছে সেভাবে কি গল্প জমে নাই। যদিও মানুষ দেখেছে, যারা সিনেমাটা দেখেছে তারা আগের 2 যে জলি এলএলবি সেইগুলোর কারণে এইটাও তাদের ভালো লাগবে, বা শুরুর দিকে কিছু কমেডি রয়েছে সেই জন্য ভালো লাগবে এরকম একটা সিনেমা। তবে আমার কাছে দর্শক হিসেবে মনে হয়েছে যে সিনেমাটা আরও ভালো হতে পারতো, আর আরও ডিপে আরও পিকে যেতে এটা আরও সময় নেওয়া দরকার ছিল। হয়তো বা আরও 1/2 ঘন্টা দিলে এই সিনেমাটা আরও ভালো হতে পারতো, অথবা ওয়েব সিরিজ বানালে ভালো হতে পারতো। তো সব মিলিয়ে বলবো যে সিনেমাটা একটা ভালো গল্পের সিনেমা, কিন্তু ভালো উপস্থাপনা হয় নাই এরকম একটা সিনেমা। তো যারা সিনেমাটা দেখেন নাই তারা একবার দেখতে পারেন, জাস্ট 1 টাইম ওয়াচের মতন সিনেমা। তবে এই পর্যন্ত আমার দেখা এই 3টা জলি এলএলবির মধ্যে এখনও পর্যন্ত আমার কাছে জলি এলএলবি প্রথম যেখানে বোমান ইরানি এবং আরশাদ ওয়ারসি অভিনয় করেছে, সেইটাই এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে 3টা পার্টের থেকে। আর যারা সিনেমা দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লাগলো, তারা আমার সাথে অ্যাগ্রি বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।